মিষ্টি তো আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন বা কিনে খেয়েছেন দোকানে। তবে এইভাবে একবার পাকা আমের রসগোল্লা তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। এতটাই সুন্দর হয়। দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। আবারও শিরার মধ্যে দিলে আগের অবস্থায় ফিরে আসবে। তো তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার। আর আমি একটা কেটেও দেখাবো আপনাদের, কতটা সুন্দর হয় দেখুন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, কতটা রসালো। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই এই মিষ্টিগুলো খেতে পছন্দ করবে, এতটাই খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। তো আজকে আবারও একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা। আপনারা একবার দেখাতেই তৈরি করে নিতে পারবেন, খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখানে পাকা আমের রসগোল্লার জন্য আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়েছি। আর এই আমটা কিন্তু খুবই মিষ্টি, একদম গাছ পাকা। তাহলে দেখতে থাকুন পাকা আমের রসগোল্লা কিভাবে তৈরি করছি। তো এখানে রসগোল্লা তৈরির জন্য 1 লিটার দেশি গরুর দুধ নিয়েছি। এবার দুধটা ভালো করে গরম করে ছানা কেটে নেব, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ছানা কেটে নেওয়ার জন্য উনুন ধরিয়ে দিয়েছি, এবার দুধের পাত্রটা বসিয়ে দেব। এবার দুধ ভালো করে গরম করে ফুটিয়ে নেব, মানে একটা বলক তুলে নিলেই হয়ে যাবে। ছানা কাটানোর জন্য কিন্তু খুব বেশি ঘন করে নেওয়ার দরকার নেই। তো এবার দুধটা এদিকে একটু গরম হতে থাক, আর ছানা কাটানোর জন্য লেবুটা কেটে নেব। আজকে লেবু রস দিয়ে আমি ছানা কেটে নেব। এখানে ছানা কাটানোর জন্য আমি 2টো লেবু নিয়েছি। আজকে লেবু দিয়ে ছানা কেটে নেব। লেবুগুলো কেটে নেওয়ার পর এইভাবে রসটা চিপে বের করে নেব। এই যে দেখুন লেবু কেটে আমি খুব ভালোভাবে লেবু রসটা বের করে নিয়েছি। আর দেখুন এদিকে দুধও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, একটা বলক উঠে গেছে। এবার দুধটা নামিয়ে নেব। এবার দুধের মধ্যে অল্প অল্প করে লেবুর রস দেব, আর এইভাবে নাড়বো। তো দেখুন এখানে কত সুন্দরভাবে ছানাটা কেটে গেছে, আরো একটু লেবু রস আছে, আর একটু দেবো, ওটাই দিয়ে দেবো। তো দেখুন হাতা দিয়ে নাড়তে নাড়তেই কিন্তু ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে, জলটা একদম সবুজ হয়ে গেছে পরিষ্কার। তার মানে খুব ভালোভাবে ছানাটা কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখুন ছানাগুলো কত সুন্দর দলা দলা হয়েছে। এবার ছেঁকে নেব। এদিকে আমি একটা বাটিতে, বড় বাটিতে এইভাবে একটা সুতির পাতলা কাপড় বিছিয়ে নিয়েছি। এবার ছানাগুলো এতে ঢেলে দেব। এভাবে ছানাটা ছেঁকে নেওয়ার পর জলটা ঢেলে রেখে দেব। আবারও আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ছানাটা 2 থেকে 3 বার ধুয়ে নেব। লেবুতে ছানা কাটানোর সময় যে লেবুর একটা টক ভাব থাকে সেটা আর থাকবে না এইভাবে ধুয়ে নেওয়ার ফলে। এবার ছানা থেকে আলতো হাতে চিপে এইভাবে জলটা বের করে নেব। ছানাটা একটু ঝুলিয়ে রাখো, এক্সট্রা যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। আর ওইদিকে আমি আমের পাল্পটা ততক্ষণে রেডি করে নেব। আমের রসগোল্লা তৈরির জন্য এখানে আমি হিমসাগর আম নিয়েছি। এবার আমটা কেটে নেব। এই যে দেখুন আমটা কতটা ভালো, একদম লাল টকটক করছে। আর এই আমটা কিন্তু খুবই মিষ্টি হয়। এভাবে আমটা কেটে নেওয়ার পর একটা চামচ দিয়ে আমের পাল্পটা এইভাবে বের করে নেব। দেখুন ঠিক এইভাবে বের করে নিতে হবে। আমের বীজটা থেকেও এইভাবে আমের পাল্পটা বের করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার আমের পাল্পটা মিক্সি জারের মধ্যে ভরে নেব। মিক্সি জারের মধ্যে ভরে নেওয়ার পরে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না, কারণ আমের মধ্যে অনেক রস রয়েছে।
এই রসটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আমের পাল্পটা আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমের পাল্পটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর দেবো 3-4 চামচের মতো চিনি। আমটা খুব মিষ্টি, যার কারণেই কিন্তু আমি মিষ্টিটা কম করে দিলাম। এবার আম চিনি সবকিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ আমের পাল্পটা জাল করে ঘন করে নেব। দেখুন এখানে আমের পাল্পটা আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসছে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমের পাল্পটা একটু ঠান্ডা করে নেব। আর এদিকে ছানা থেকে জলটাও কিন্তু খুব ভালোভাবে ঝরে গেছে। এবার নামিয়ে নেব। এবার ছানা একটা থালাতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নেব। ঝুরঝুরে করে নিতে হবে এইভাবে। এবার ছানাটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে একটু মেখে নেবো এইভাবে হাতে তালু দিয়ে। এইভাবে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে একদম সফট করে। এখানে আমি 3 মিনিটের মতো খুব ভালো করে একটু মেখে নিয়েছি। এই যে দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবার এর মধ্যে যে আমের পাল্পটা রেডি করে নিয়েছি সেটা একটু করে দেব। প্রথমে 1 চামচ দেব। ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এবার আবারও খুব ভালো করে মেখে নেব। আবারও একটু দেব। তারপর আবারও ছানাটা খুব ভালো করে মেখে নেব। এবার এইভাবে ছানাটা বলের মতো করে ঘুরিয়ে নিতে হবে থালা থেকে, তাহলে আপনা আপনি ওগুলো উঠে যাবে। এবার এখানে যে লেচিটা করে নিয়েছি ছানার, এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো এইভাবে। এইভাবে আমি লেচিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ছোটও না বা খুব বড়ও না। তো দোকানে যেভাবে মিষ্টি তৈরি করে ওইভাবেই কেটে নিয়েছি। এবার 2 হাতে তালুতে নেওয়ার পর সুন্দরভাবে মিষ্টি শেপে তৈরি করে নেব গোল গোল করে। এই যে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি। তো এইভাবেই কিন্তু বাকিগুলোও তৈরি করে নেব। আবারও একটা তৈরি করে দেখাবো। আলতো হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলো তৈরি করে নিতে হবে, জোরে চাপ দেওয়ার দরকার নেই। তো দেখুন আবার একটা রেডি করে নিয়েছি। এই যে দেখুন সম্পূর্ণ মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখুন, আমের পাল্প দেওয়ার জন্য কত সুন্দর একটা কালার এসছে। এবার চিনির সিরাপ তৈরির জন্য আবারও উনুনে একটা পাত্র বসিয়ে দেব। আর দেবো এই বাটি মেপে 1 বাটি চিনি। আর দেবো এই বাটি মেপে 3 গুণ জল, মানে 3 বাটি জল। নেড়ে চেড়ে আমি চিনিটা গলিয়ে নিয়েছি। এই যে দেখুন চিনি পুরোপুরি গলে গেছে। এবার যে আগে থেকে আমের পাল্পটা আমি জাল করে রেখেছিলাম, সেই আমের পাল্পটা 1 চামচের মতো দিয়ে দেবো চিনির সিরাপের মধ্যে। এখানে আমের পাল্প দেওয়ার পর চিনির সিরাপের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার একটু জাল করে চিনির সিরাপটা ফুটিয়ে নিয়েছি। এবার এই ছানার বলগুলো দিয়ে দেব। তো এই ফুটন্ত অবস্থায় কিন্তু এগুলো দিতে হবে। এবার উনুনের আঁচটা জোরে দিয়ে 8 থেকে 10 মিনিট এইভাবে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। মানে আমি এগুলো 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার ঢাকা তুলে নেব। এই যে দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় হয়েছে, সাইজে পুরো ডবল হয়ে গেছে দেখুন। তো এবার আমি চিনির সিরাপটা এইভাবে একটু আলতো করে এইভাবে তুলে তুলে দেব। এভাবে একটু নাড়তে থাকবো। মিষ্টিগুলো পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। মিষ্টিগুলো তো তৈরি করে নামিয়ে নিয়েছি। আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। পাকা আমের রসগোল্লা খেতেও খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা সেন্ট হয়। জামাই ষষ্ঠীতে আপনারা এইভাবে জামাইকে মিষ্টি তৈরি করে খাওয়াবেন। শুধু ফলমূল খাওয়ালে হবে না, পাকা আম দিয়ে এইভাবে মিষ্টিও তৈরি করে খাওয়াবেন, দেখবেন জামাই তো খুবই খুশি হয়ে যাবে। তাই আমার অনুরোধ রইল এভাবে একবার জামাই ষষ্ঠীতে মিষ্টি তৈরি করে খাওয়ান। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।